নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সেই ভোর থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। সকালবেলা যখন উঠে বাসি কাজকর্মগুলো সারছিলাম তখন দেখলাম বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো এখন পায়রাগুলোকে খেতে দিয়েছি। আমি ভেবেছিলাম ওরা হয়তো আসবে না এই বৃষ্টিতে। তারপরে দেখলাম যেই খাবারটা দেখেছে ওই দূর থেকে ছুটে ছুটে এসেছে খাওয়ার জন্য। আর আজকে সকাল সকালই কিন্তু ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিসপত্র অর্ডার দিয়েছি। কর্তামশাইয়ের এখন নাইট ডিউটি চলছে, তাই বাজার আর করতে বেরোনো হয় না সেরকমভাবে। এই ছোটোখাটো জিনিসগুলোর জন্য ব্লিঙ্কিটই ভরসা। তো আজকে সকালবেলা দুধ, দই আর পনির আনিয়েছিলাম। আর তার সাথে দেখুন এই পিয়ার্সের ছোট্ট একটা বডি সোপ ফ্রি পেয়েছি। এই ছোটো ছোটো মিনিয়েচার জিনিসগুলো দেখতে যে আমার কী ভালো লাগে। ব্যবহার তো খুব একটা করি না, তবে ছোটো জিনিসগুলো দেখলেই না মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, বাইরে থেকে যেহেতু এসেছে জিনিসপত্রগুলো ধুয়ে আবার জায়গাতে একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর কি। ব্রেডটা তো আনিয়েছি, তবে হাজব্যান্ড বললো সকালবেলা ব্রেড খাবে না, যেহেতু কালকে রাত্রেবেলা রুটি করেছিলাম, অনেক কটা রুটি ছিল, ওটাই ভাবছি ব্রেকফাস্টে দিয়ে দেবো। আর এই লঙ্কাগুলোর নাম হচ্ছে বুলেট চিলি। তো এগুলো না আমরা ব্লিঙ্কিট থেকে সবসময় আনাই যখন ব্লিঙ্কিট থেকে কিছু জিনিসপত্র নেওয়ার হয়। লঙ্কাগুলো এত ভালো আর এত ঝাল। আর দেখুন এই লঙ্কাগুলো না মাত্র 9 টাকায় পাওয়া গিয়েছে। তো সেই কারণে যখনই ব্লিঙ্কিট থেকে জিনিস আনাই না এই লঙ্কাগুলো আনিয়ে নিই। আর এখন কিন্তু একটু আমও কেটে নিচ্ছি। এখন তো মার্কেটে এত ভালো আম বেরিয়েছে, প্রত্যেক কটা আম আজকাল যেন খেতে টেস্টি লাগে। তো এই যে রুটিগুলো রাখা ছিল কালকে রাতের বাসি রুটি, একটুখানি ঘি লাগিয়ে এটা কিন্তু আমি দিয়ে দিলাম হাজব্যান্ডকে। আর তার সাথে কালকে গোপালকে প্রসাদে একটা লাড্ডু দেওয়া হয়েছিল, সেটাও দিয়ে দিলাম। হাজব্যান্ডকে বলেছিলাম যে রুটিগুলো দিয়ে একটুখানি চাউমিনের মতো করে বানিয়ে দেবো নাকি, যেরকমভাবে আগের দিন বানিয়েছিলাম। তবে বললো না, এখন খুব ঘুম পাচ্ছে, যত তাড়াতাড়ি পারবে আমাকে খেতে দাও, আমি খেয়ে ঘুমোতে যাব। সেই কারণে ভাবলাম একটু ঘি মাখিয়ে দিয়ে দিই, কারণ শুকনো শুকনো রুটিগুলো না খেতে কেমন লাগবে। আর আমটাও দিয়েছি, আমের সাথে রুটি খেতে যদি একটু ভালো লাগে। আমি জানি না আমের সাথে রুটির কম্বিনেশনটা কেমন হয়। তো সকালবেলা তো হাতের কাছে সেরকম কিছু ছিল না, সেই কারণে এমনিভাবেই খেতে দিলাম। আর সবজিগুলো কাটাকুটি করে রেখে দিয়েছি। আজকে একটু মুগের ডাল হবে পেঁপে দিয়ে, তার সাথে আলু আর কাঁকরোলের একটু পোস্ত হবে, আলু বরবটি ভাজা হবে। আজকে সকালবেলা আমি ওঠার সাথে সাথেই মেয়ে উঠে পড়েছিল, ও আর ঘুম হয়নি। আর এখন ওর বাবা এসেছে, তাই ভাবছি ওকে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়াবো। তো বাসি রুটি তো খাবে না, সে কারণে ভাবলাম কালকে রাত্রেবেলা না একটুখানি মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, মানে গ্রিন মুগের ডাল, সেগুলোকেই এখন আমি বেটে নিচ্ছি একটু চিলা বানাবো বলে। এর মধ্যে একটুখানি আদা দিলাম আর একটুখানি লবণ দিলাম। যেহেতু মেয়ে খাবে সে কারণে কাঁচা লঙ্কাটা দিলাম না। কাঁচা লঙ্কা দিলেও কিন্তু মন্দ লাগে না, বেশ ঝাল ঝাল মতো লাগে, খেতেও বেশ ভালো লাগে আর কি। তো এটা দিয়ে চিলা বানাবো আজকে সকালবেলা। অর্ধেকটা মতো বাটা হয়ে গিয়েছে, এর মধ্যে অল্প একটুখানি আমি জল মিশিয়ে নেব এখন, দিয়ে কিন্তু একটা পাতলা ঘোলের মতো তৈরি করে নেব। খুব বেশি পাতলা হয়ে গেলে এর মধ্যে একটুখানি বেসনও দিতে পারেন, তাতে কিন্তু প্যান থেকে খুব সহজেই তাড়াতাড়ি উঠে আসে আর কি। তাছাড়া শুধু মুগ ডাল দিয়ে বানালে না অনেক সময় প্যান থেকে ঠিকঠাকভাবে উঠতে চায় না, যদি কনসিস্টেন্সিটা ঠিক না থাকে। আর মুগ ডাল দিয়ে একটু পাতলা করে বানালে দেখা যায় কি একদম ধোসার মতো ক্রিস্পি হয়। আমি তো এত পাতলাভাবে বানাতে পারি না, যেরকম পেরেছি সেরকমভাবেই বানিয়েছি। প্রথম চিলাটা মেয়ের জন্য বানিয়ে নেব, তারপরে ওকে খাওয়াবো। আর এদিকে কিন্তু কাল রাত্রেবেলা না একটুখানি ওভারনাইট ওটস ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু খেয়ে নিচ্ছি। আজকে যেহেতু একটু বর্ষা মতো ওয়েদার রয়েছে, একদমই কাজবাজ করতে ইচ্ছে করছে না, খুব ধীরে সুস্থে কাজবাজগুলো সারছি। কাল কর্তামশাই বাজারে গিয়েছিল, অনেক কটা কাঁঠালি কলা না খুব কম প্রাইসে পেয়ে গিয়েছে। তো সেগুলো দিয়ে কিছু একটা করব ভাবছি। তো এখান থেকে একটা কলা নিয়ে আমি আমার ওটসের মধ্যে দিয়ে দিলাম। আর এই তো এখানে কিন্তু চিলাটা প্রায় রেডি হয়ে এসেছে। ভাবছি খাইয়ে দাইয়ে মেয়েকে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো, কারণ এত সকাল সকাল না ও উঠে পড়লে আমাকে আর কাজ বাজ করতে দেবে না। ওর একটুখানি পেট ভরে গেলে ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো ভাবছি। আর এই যে এখানটায় আরও কিছু চিলা বানিয়ে নিচ্ছি একদম হাজব্যান্ডকে টিফিনে দেবো বলে। এগুলো রেডি করে রেখে দেবো, তারপরে দুপুরের খাবার দাবারটা বানানো শুরু করব। আমার মেয়েকে চিলা বললে খুব খুশি হয়, ও বিভিন্ন ধরনের চিলা খেতে পছন্দ করে। এত বড়টা হয়তো ও পুরোটা খেতে পারবে না, তবে এই নামটা শুনতে ও খুব পছন্দ করে। সকালবেলা উঠে যদি ও জিজ্ঞেস করে আমাকে, মা আমি কী খাবো, আমি যদি ওকে বলি যে তুমি চিলা খাবে, কিসের চিলা, কী চিলা, অনেক প্রশ্ন করতে থাকে আর কি। তো ওই যে ওকে এখন বসে খাওয়াচ্ছি, আর আমিও তার সাথে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজকে সকালবেলা যেহেতু অনেকটা তাড়াতাড়ি উঠেছিলাম, হঠাৎ করে না খুব খিদে পেয়ে গিয়েছে। সাধারণত এত সকালে আমি খেতেও পছন্দ করি না, আর আজকাল খাইও না সেরকমভাবে এত সকাল সকাল। তো যেহেতু কালকে রাত্রেবেলা ওটস বানিয়ে রেখেছিলাম, ভাবলাম খেয়ে নেই, কারণ ওটস খেলে না অনেকক্ষণ অবধি পেটটা ভরে থাকে।
তো যদি তাড়াতাড়ি না খাই দুপুরের লাঞ্চটাও তাড়াতাড়ি সারতে পারবো না। এদিকে কিন্তু আমার ব্রেকফাস্ট বানাতে বানাতে ভাতটাও রেডি হয়ে গিয়েছে। তো ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। তো আজকাল আবার ভাতের ফ্যানটা এই ছোটো বাটিতে করে গড়াই, তো এত বেশি ভয় লাগে মাঝে মধ্যে আমার হাতে গরম ফ্যানও পড়ে যায় আর কি। আমি ভাতের ফ্যান একদম ঠিক করে গড়াতে পারি না। তো যাই হোক, ভাতের ফ্যানটা গড়িয়ে এদিকে আমার আলু বরবটি ভাজাটা হয়েছে, সেটা তুলে নিচ্ছি। তারপরে কিন্তু বাদবাকি রান্নাগুলো সেরে নেব। অনেককে দেখেছি সমস্ত রান্নার শেষে ভাজা করে, আমার আবার একটা অভ্যেস রয়েছে, আমি ভাজা করলে না সবার আগে সমস্ত ভাজাগুলো করে রেখে দিই, তারপরে ধীরে সুস্থে রান্নাগুলো করি আর কি। আর এই তো এখানে কিন্তু কাঁকরোল আর আলুটাকে আমি ভাজতে বসিয়ে টুকটাক কিছু কাজ সেরে নিচ্ছি। যেহেতু আজকে বাদবাকি কোনো কাজে আমার হাত দেওয়ার ইচ্ছে নেই, তাই ভাবলাম গাছগুলোর যে শুকনো পাতা রয়েছে না, সেগুলো একটু কেটে দিই আর কি। তো এখানটা কিন্তু সমস্ত গাছের শুকনো যে ছোটোখাটো পাতা ছিল সেগুলো এখন কাটতে বসেছি। পবিত্র সায়নী আইডি থেকে তুমি কমেন্ট করেছো তুমি নাকি এখন ব্যান্ডেলে চলে এসেছো, শুনে খুব ভালো লাগলো। যদি কোনো দিন আমাদের এদিকে আসো তাহলে অবশ্যই আমাকে জানিও, তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে রইল। আপনারা যারা আমার ডানকুনি থেকে ভিডিও দেখেন না, যখন আমি কমেন্টগুলো পাই শুনে খুব ভালো লাগে যে যেখান থেকে আমি ভিডিও করছি তার আশেপাশের কিছু মানুষ আমার ভিডিও দেখছে আর পছন্দও করছে ভিডিও দেখা। আর আপনারা প্রত্যেকে যারা আমার রোজ ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, প্রত্যেক দিনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দেন, তো তাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত ভালোবাসা আর এত সাপোর্ট দেওয়ার জন্য। আর এই তো এদিকে কিন্তু আমার পোস্তটাও বাটা হয়ে গিয়েছে, এখন কাঁকরোল আর আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আর কি। নর্মালি না শিলনোড়াতে করে পোস্ত বাটলে সেটা টেস্ট খুবই ভালো হয়, আমার তো খুব ভালো লাগে শিলনোড়াতে করে বাটা পোস্ত দিয়ে যে কোনো ধরনের রান্না খেতে। তবে মিক্সিতে ভালো করে বাটা হতে চায় না, তাছাড়া আমার নিরামিষ যে মিক্সিটা রয়েছে না সেটা খুব বড়, তার মধ্যে অল্প একটুখানি পোস্ত দিলে অনেক সমস্যা হয় বাটতে, সে কারণে একটুখানি ফুটিয়ে নেব ভাবছি পোস্তটাকে আজকে। আর এই তো এদিকে কিন্তু মিক্সিটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ব্রাশ আর একটুখানি লিকুইড সোপ দিয়ে না ভেতরটা ভালো করে ঘষে নিয়েছিলাম, দেখুন একদম ঝকঝকে হয়ে গিয়েছে। আমার কিন্তু এই মিক্সিটা মোটামুটি পরিষ্কারই থাকে, কারণ এই মিক্সিটা না খুব একটা বেশি ব্যবহার করা হয় না, আগে তো একদমই করতাম না যবে থেকে ওই ছোট মিক্সিটা হাতে পেয়েছিলাম। তবে ছোট মিক্সিটা খারাপ হয়ে যাওয়ার পর থেকেই আমি এই মিক্সিটা আবার বের করেছি। এটা তো আমার খাটের ভেতরে মানে যেখানে স্টোরেজ থাকে না সেখানেই ঢোকানো থাকতো, খুব একটা বেশি ব্যবহার করতাম না, তবে আজকাল আবার এটাই বেশি ব্যবহার করি। আর এখন কিন্তু রান্নাবান্না শেষ করে কিচেনটাকে একবার ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমার আবার এই অভ্যেসের কারণে না রান্না করতে করতে না আমি ছ্যাঁকা খেয়ে যাই। আজকে যেরকম খেলাম, এই যে রান্না করতে করতে রান্নাঘর পরিষ্কার করছিলাম, হঠাৎ করে ঢাকনাতে আমার একটু হাত লেগে গিয়েছে। মাঝে মধ্যে ভাবি রান্নাটা শেষ করে তারপরে রান্নাঘরটা ক্লিন করবো ধীরে সুস্থে, তবে সেই অভ্যেসটা আমি একদমই আয়ত্ত করতে পারি না, যেহেতু এত ছোট বাচ্চাকে নিয়ে থাকি, কখন কি হবে সেটা তো বলা খুবই মুশকিল, কখন ওর মন মেজাজ ভালো থাকে কখন খারাপ হয়ে যায়। সে কারণে আমি চেষ্টা করি না, যতক্ষণ ওর মন ভালো রয়েছে আমি রান্নাবান্না সারছি ততক্ষণের মধ্যে যতটা পারবো কাজ এগিয়ে দেবো আর কি। সে কারণে রান্নার ফাঁকে ফাঁকে আমি রান্নাঘরটা এরকমভাবে ক্লিন করে নিই। তো যাই হোক, একটু সাবধানে কাজ করলে এই সমস্ত জিনিসগুলো হয় না, তবে আমি আবার মাঝে মধ্যে কাজ করতে গিয়ে বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলি। তো এই যে এখানটায় কিন্তু আমার শেষমেশ ডালটাও হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র গ্যাসটা পরিষ্কার করব আর তারপরে স্ল্যাবটা একটুখানি ক্লিন করে নিলেই কিন্তু আজকের মতো রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট। আর আমার মেয়ে সকাল থেকে না এই জায়গাটাতে মাঝে মধ্যে এসে দাঁড়াচ্ছে আর জল ঘাঁটছে আর কি। সারাদিন না আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ চেষ্টা করি মেয়েকে এরকমভাবেই ব্যস্ত রাখার জন্য। ফোন দিয়ে দিলে কিন্তু বাচ্চা এমনিতেই বসে থাকবে, তবে আমার ফোন দিতে খুব বেশি ভয় লাগে, সে কারণে ও যেটা করে খুশি থাকে সেটাই কিন্তু এই কিছুটা সময় আমি ওকে করতে দিই আর কি। ও নিজের মতো করে খেলে, নিজের মতো করে জিনিসপত্র এলোমেলো করে। তো যাই হোক, ও ওদিকে খেলাধুলো করছে আর আমি কিন্তু এদিকে ভাবছি আরও একটা কাজ সেরে নিই। চিন্তাভাবনা করছিলাম সকাল থেকে এই কলাগুলো দিয়ে কি করা যায়, তারপরে ভাবলাম কলাগুলোকে কেটে না একটুখানি ডিপ ফ্রিজে রেখে দিই, তাতে বানানা স্মুদি হোক ওটস স্মুদি আমি কিন্তু সপ্তাহে যে কোনো দিন যে কোনো সময় খেতে পারি। কলা কিন্তু সবসময় বাড়িতে এনে স্টোর করা এমনি যায় না, আর এই কলাগুলোকে যদি একটু কেটে ডিপ ফ্রিজে রাখা যায় না তাহলে অনেক দিন অবধি কিন্তু এটা ফ্রিজের মধ্যে রয়ে যায়, আর যে কোনো সময় এই ধরনের স্মুদি রেসিপি কিন্তু কলা দিয়ে খুব সহজেই করে নেওয়া যায়। অন্তরা কর্মকার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, যতই সকালে উঠি না কেন কোনো কাজই যেন শেষ হয় না। একদমই ঠিক কথা বলেছো দিদিভাই, সংসারের কাজগুলো না এরকমই হয়, সারাদিন কাজ করলেও যেন মনে হয় সংসারের কাজগুলো পুরোপুরিভাবে কমপ্লিট করে উঠতে পারলাম না। তারপরে আবার কাজ বাজ শেষ করতে করতে রাত্রিবেলা ঘুমোতে না ঘুমোতেই আবার সকালবেলা চোখ খুললেই কিন্তু আবার সেই একই কাজ। এই চক্রের মধ্যেই কিন্তু আমরা সবাই পড়ে রয়েছি।
তো যাই হোক, আমি দেখুন কলাগুলো কিন্তু এরকমভাবে কেটে জিপলক পাউচের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিলাম, মানে ডিপ ফ্রিজারে রেখে দিলাম। আর এদিকে এখন নিজেকে প্রায় জোর করে এই কাজটায় নিয়ে এসেছি, লঙ্কার ডাঁটাগুলো ছাড়াচ্ছি আর কি। একদমই ইচ্ছে করছিল না করতে, তারপরে ভাবলাম এটা এত ছোট কাজ, একবার যদি আমি ছেড়ে দিই না আর করা হবে না, 2-4 দিন পরে এটা এমনি নষ্ট হয়ে যাবে। সে কারণে এই কাজটাও ঝট করে সেরে নিলাম। আর এদিকে কলার যে খোসাগুলো বেরিয়েছিল সেটা একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি, 7-8 দিন পরে আমি একটু বেশিখানি জলের সাথে মিশিয়ে গাছের তলায় দিয়ে দেবো আর কি। আর এই তো এখন কিন্তু ফাইনালি আমি রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুষী আইডি থেকে কমেন্ট করেছে দিদিভাই আজ তোমার ভিডিওটা প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, আর পটল আলুর রেসিপিটাও দারুণ লাগলো। আগের দিন না আমি পটল আলু না গো, ওটা আমি পটল আর ছানা দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, তোমার হয়তো লিখতে ভুল হয়েছে। তো যাই হোক, কমেন্টটা যে করেছো সেটা আমার পড়ে খুব ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। 2 দিন ছাড়াই এই সেন্টার টেবিলের কাভারগুলো আমাকে চেঞ্জ করতে হয়। আজ আর কাভার পাচ্ছিলাম না, কারণ সব কটা কাভার না কাস্তে দেওয়া রয়েছে, তো সেই কারণে 2টো আমার পিলো কাভার ছিল, সেটাকে এরকমভাবে আমি সেন্টার টেবিলে দিয়ে দিয়েছি। দেখতে খুব একটা মন্দ লাগছে না, মোটামুটি 2-4 দিনের মতো কাজ চলে যাবে। আর আজকে যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, একদমই কাজ করতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম একটু স্কিন কেয়ার করে নেই। তো এখানটায় বেসনের একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি, খুবই সিম্পল। একটু বেসন নিয়েছি, তার মধ্যে টক দই আর অল্প একটুখানি মধু দিয়ে দিলাম। এটাই এখন মুখে লাগিয়ে 10 মিনিট মতো আমি রেস্ট করবো আর নিজের মতো করে সময় কাটাবো। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।